দরকার ছিল, কিন্তু আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে এখানে উঠানো গেল না। আমার প্রিয় স্যারেরা, প্রাইমারির প্রিয় স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিয় স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, শ্রমিক, এলাকা শ্রমিকরা এসেছেন, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো চিৎকার করে বলেন। যার শ্রম নাই তার কপালে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আর নেক শ্রম দিয়েছে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই জন্য শ্রমিকের ঘাম শুকানোর আগে কি দিতে হয়? মজুরি দিতে হয়। এটা বলেছেন রাহমাতাল লিল। সেই শ্রমিকদেরকে আমরা ভালোবাসা জানাতে চাই। আল্লাহ শ্রমিকদেরকে কবুল করুন। এখানে এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, কান খাড়া করে শুনেন প্রিয় হিন্দু ভাইয়েরা, ডানপন্থীদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি আগেও হয়নি, পরেও হবে না। আপনাদের ক্ষতি করেছে যারা আপনারা যাদেরকে বেশি বিশ্বাস করেন, তারাই আপনাদেরকে বাড়ি ছাড়া করেছে, তারাই আপনাদেরকে সর্বশান্ত করেছে। ঠিক না ঠিক? সর্বোপরি এখানে এসেছেন সমন্বয়ের সেই টসটসা যুবক এবং তরুণ কিশোরেরা, যাদের হাতে বাংলাদেশ একটি সুন্দর সময়ের মুখ দেখেছে। আলহামদুলিল্লাহ। আমি গাজীপুরে বহু প্রোগ্রামে এসে আমি ঢুকতে পারি নাই। কাপাসিয়াতে 15 বছর ওই সোনার টুকরা ছেলেরা আমাকে ঢুকতে দেয়নি। 15 বছর আল্লামা শেফাউল হক তিনার আব্বার ফাউন্ডেশনে একটা প্রোগ্রাম করতেন আমাকে দিয়ে, একটানা আমি 11 বছর 15 বছর এসেছি, মাঝে দিয়ে 15 বছর তারা আমাকে ওই প্রোগ্রামে যেতে দেয়নি। কিন্তু শেফাউলও সেটা ছাড়ে নাই। শেফাউল বলছে আমি ওনাকে দিয়ে শুরু করেছি, ওনাকে দিয়েই করব। এইবার আবার সেটা করেছি, আলহামদুলিল্লাহ। তো যারা কোরআনের প্রতি অ্যালার্জিটিক তারা যেন বাংলাদেশে কোনোদিন না আসতে পারে। যারা কোরআন চায় না আমরাও তাদেরকে চাই না। ঠিক না ঠিক? যারা কোরআন চায় আমরা তাদেরকে চাই। তোমরা যদি কোরআন চাও তোমাদেরকে ভালোবাসবো, আর না চাইলে ঝাঁটার বাড়ি তোদের কপালে থাকবে। আমরা আজকে 15 নম্বর সূরা থেকে কথা বলবো। কত নম্বর? 15। যেহেতু 15তম মাহফিল, 15 নম্বর সূরা কোনটা? সূরা হিজর। সূরা হিজর। হিজর হলো একটা সেন্টি বেইলি, একটা পাহাড়ি পাথরি, ওই যে বালুময় উপত্যকা হিজর। এই হিজরের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এটাকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? এই জমিনে কোরআনের জন্য কোরআনের দলের লোকেরাই সবচেয়ে বেশি মার খেয়েছে। ঠিক না ঠিক? এই জমিনে যারা কোরআনের জন্য মায়ের খেয়েছে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআনের জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আপনারা জানা এসেছেন, আপনাদের 3 গুণ এসেছে আমার মায়েরা। আল্লাহ সব মাদেরকে মা আয়েশা, খাদিজা, হালিমার মতো কবুল করুন। তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। আজকে আমরা রাতে 15 আইটেম খাইছি। কয় আইটেম কও? 20 আইটেম। তুমি তো গণই নেই, শুধু বর্তাই হলো 10 আইটেম। আল্লাহ তোরে হেদায়েত করুক। এই আইটেমগুলো একজন মা রেঁধেছেন। আল্লাহ সেই মাকে জান্নাতের খাওয়ার শ্রেষ্ঠ মেহমানদারি পাওয়ার তৌফিক দান করুন। 3টা ছেলের মা, তারপরেও এতগুলো কাজ তিনি করেছেন। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিক। আমরা সূরা হিজর থেকে আজকে নসিহা নেব। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবীর কথা এই সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রাহিম। বান্দাদেরকে খবর দাও। 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দাদেরকে খবর দাও আমি তাদের সব গুনাহ মাফ করে দেব, আমি রহমান। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা কেউ বলতে পারে না একজন ছাড়া। তিনি কে? বান্দাদেরকে খবর দাও আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব, আমি গফুর, আমি রহিম। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম। সে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, নাব্বি দয়ফা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির খবর দাও।
মেহমানদারিতে এক নম্বর ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার মতো কোন নবী এরকম মেহমানদারি করতেন না। তিনি মেহমানের জন্য বাড়ির সামনে বসে থাকতেন, বাড়ির সামনে বসে থাকতেন লোকদের জন্য। আর আমাদের একটা সম্প্রদায় আছে, মেহমান গেলে কয়ে খাই আসছেন না, যে খাবেন, আছে না? বুঝছি আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না, বুঝেছেন? আমি গিয়েছি এক জায়গাতে, ওদের এক জায়গাতে, আমাকে একটা টোস্ট বিস্কুট দিয়ে বলছে সবটাই খেতে হবে কিন্তু। আমি চিন্তা করলাম কত না কি নাস্তা নিয়ে এনেছে, সবটাই খাওয়ার জন্য করছে। আমি বললাম কি নাস্তা এনেছো? বেলা বিস্কুট এনেছি আর লাল চা এনেছি গো। আমি বললাম আমার ফকিরেরাও এত এই অল্প নাস্তা খায় না, আমার মুসলমান ফকিরেরাও পেট ভরে নিজেরা খায়, মেহমানকেও দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। তুমি যদি আল্লাহর পর আখিরাতের উপর ঈমান আনো, তুমি যেন মেহমানকে সম্মান করো। সর্বশ্রেষ্ঠ খাওয়া দিতে হবে মেহমানকে। কার হুকুম? আল্লাহর হুকুম। মেহমানের হুকুম হলো 3 দিন। কয় দিন? 3 দিন। 3 দিনের বেশি যদি কেউ থাকে নরমাল ব্যবস্থা করবেন, 3 দিন পর্যন্ত তাকে একটু ভালো খাওয়াবেন। আবার কেউ মারা গেলে শোক কয় দিন? কথা কন না কেন? সারা বছর হাই হোসেন করবেন, পাইছেন কোথায়? সেরাগালি বদনা। সারা জীবন শোক দিবস পালন করবেন, হারাম ইসলামে। কিসের শোক দিবস? 3 দিনের বেশি শোক নাই ইসলামে, ঠিক না বেটি? কয়দিন? বছরে আর তো কোনো কর্মসূচি নাই। শোক দিবস লারালাপ্পার খাওয়ার কুদানি ছাড়া কিচ্ছু নেই। কিন্তু ইসলামে সব রকমের অনুষ্ঠান আছে না নাই? নামাজের পরে আমাদের কর্মসূচি আছে না নাই? খায়ের, কালকে সকাল থেকে প্রোগ্রাম আছে, চলে যাচ্ছেন, আপনারা দোয়া করবেন তাদের জন্য। মাহমুদ চলে যাবে ইনশাআল্লাহ, ওদের প্রোগ্রাম আছে সকাল থেকেই, আমরা ছুটি দিয়ে দিচ্ছি। আল্লাহ তাদেরকে সহি সালামতে পৌঁছে দেখ। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন তো আপনারা? চিনেন? এমনি নামে চিনি আর কি, কিন্তু ওনার জীবনী জানেন তো? জানি অল্প। আজকে আমরা শুধু ওনার জীবনী আলোচনা করব। রাজি আছেন তো? উনি ছিলেন একা, স্বৈরাচারের বিরুদ্ধে একা কণ্ঠস্বর, একা। নমরুদের বিরুদ্ধে ছিল একা, বাপের বিরুদ্ধে একা, আমরাও একা। যে কোনো নমরুদকে আমরা মোকাবেলা করতে চাই, ঠিক না ঠিক? 5ই আগস্টের পরে যেই পরিবেশ আল্লাহ দিয়েছেন, এটাকে টিকিয়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম এখনো কমে নাই। কমছে? চাঁদাবাজি এখনো কমছে? তো কি হলো? চাঁদাবাজদের হাত গুড়িয়ে দিতে হবে। কোন চাঁদাবাজ আমরা সহ্য করব না। 16 বছর এক চাঁদাবাজের আন্ডারে দেশ নিষ্পেষিত হয়েছে, ঠিক না ঠিক? এখন আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। যারা চাঁদাবাজি করবা ওদের মতোই পরিণতি হবে, মনে রাখো। কোন হারামখোর জমিনে টিকে থাকতে পারে না। আল্লাহর দস্তুর, যে হারাম করবে সে সম্পদও ছাড়বে, জমিও ছাড়বে, ঠিক না ঠিক? এই জন্য হারাম আছে যেখানে আমরা নাই, হালাল আছে যেখানে আমরা আছি, সেখানে আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। তবে শর্ত হলো 5টি। কয়টি? প্রথম, you have to declare yourself you are the sinner। প্রথম তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার, তুমি গুনাহ করেছো। যেমন নবীরাও বলেছেন, আল্লাহ আপনি যেভাবে বলেছেন সেইভাবে করি নেই। নবীরা গুনাহ করেছে, এটা বলা তাওহীন নবী। নবীরা জুলুম করেছেন, এটা বলা তাওহীন নবী। কারণ জন্ম থেকেই প্রত্যেক নবী আল্লাহর নবী। আল্লাহর কি নবী? একজনের প্রমাণ দিয়েছেন সূরা মারিয়াম। মা মরিয়ম আসলেন পাহাড় থেকে নেমে, কোলের মধ্যে শিশু, 3 দিন অথবা 40 দিনের শিশু। শিশুর নাম কি? ঈসা আলাইহিস সালাম, যিনি একজন নবী পৃথিবীতে, যিনি মায়ের নামে পরিচিত, ঈসা ইবনে মারিয়াম। কি বরকতময় মা, একটু চিন্তা করেন। একজন নবীর পরিচয় দিচ্ছেন মায়ের ছেলে। কার ছেলে?
মায়ের ছেলে বাপের ছেলে বলে কোন নবীকে আল্লাহ পরিচয় দেয়নি। সারা কোরআনে কোন নবীর বাপের নাম আল্লাহ এভাবে উল্লেখ করেননি, শুধু একজনের উল্লেখ করেছেন, সেটা হলো ইব্রাহিম। সেটা কি? ইব্রাহিম। আর মায়ের নাম উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হ্যাঁ, বনি ইসরাইলের প্রথম নবী কে ছিলেন? প্রথম না, নিয়ে যাও, দিলে সবাইরে দাও। কি সর্বনাশ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই জনসমাবেশে এরকম খাইতেন না। আমগো কিছু বক্তারা সাল্লাল্লাহু, হ্যাঁ তোরা তো খাওয়া সকালে ঘরে না গিয়ে খাবি তুই। এই জন্য মানুষের সামনে খেতে নাই, কারণ সবার চোখ তো একরকম না। বাস ওই যে দেখেন না, লাউ গাছ কাটলে লাউও শেষ, গাছও শেষ, এরকম আল্লাহর ওলি আছে না নাই? শুধু একটু চোখ বুলায় দিলে হয়। এই জন্য মানুষও ঝাঁটা লটকায় রাখে, ঝাঁটা আর ওই যে পাইল্লা, কালি পাইল্লা, এই কালি পাইল্লা লটকায় রাখে। আমরা ইনশাআল্লাহ সবাইকে দিয়ে খাবো, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। স্বপন খাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ বক্তৃতা দেয় আমি তুমি খাও চা, এটাই তো নিয়ম। শেখ মুজিব নাকি কইতো খাই আমি মোটা হয় জব্বর। হ্যাঁ মোটা তো জব্বরই হবে, কারণ আমাদের হাসিনার আন্ডারে যে কত মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ঠিক না বেটি? এক এসালাম 2 ব্যাংক থেকে নিয়েছে 1,26,000 কোটি, 1,26,000 কোটি 2 ব্যাংক থেকে লুট করেছে শয়তান। 26,000 কোটি 1 লক্ষ। ইসলামী ব্যাংক থেকে লুট করেছে শয়তানে 80,000 কোটি। এই এসালাম, একে আনো, এনে জনসমুদ্রে ফাঁসি দিয়ে দাও, ঠিক না বেটি? আর উনি নিয়েছেন 2 লক্ষ কোটি। কোথায় গেছে দেশের টাকা? তবে আমরা এখনো সুস্থ আছি, কারণ এখানের অধিকাংশ মানুষ সব সময় আল্লাহকেই ডাকে। হিন্দু হোক বৌদ্ধ হোক, বিপদে পড়লে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। ছেলেরা একটু যাবে, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবে। হ্যাঁ, মনে কষ্ট নেবেন না, কানটা দিয়ে দিবেন আমাকে। আর যে ছেলে কথা বলবে ওরও পয়সাই দিবেন না। ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, মায়েদের মধ্যেও যাবে, ছেলেদের মধ্যেও যাবে। দাঁড়ানোর এই ভাইয়েরা কষ্ট করছেন, এরকম ওরা কষ্ট এই জন্যই করছে কারণ পিছনে গেলে আমারে দেখবে না, এই জন্যই কাছে দাঁড়িয়ে আছে। এদেরকে আপনারা ডিস্টার্ব করবেন না, এরা যেভাবে আছে থাক। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করুক। কমিটির ছেলেরা যাবে, বলে দাও মোজাম্মেল, ছেলেরা চলে যাবে, কথা বলবা না, চুপচাপ যাবা। কমিটির লোক ছাড়া কাউকে পয়সা দিবেন না। আমার এক মাহফিলে এরকম লোকেরা ইচ্ছা মতো নেমে যার যার পয়সা নিয়ে বাড়ি চলে গেছে সব। এখন আমাকে কমিটি বলছে হুজুর টাকা তো উঠছিল ভালোই, কিন্তু অধিকাংশ বাড়ি নিয়ে চলে গেছে। আমি বললাম যে দাবি রাখো না, ওরা এক উসিলা একটু ভালো খাক। তোমাদের মাহফিলের উসিলা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আমার খলিল হিসাবে গ্রহণ করেছি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল ছিলেন। কার খলিল? আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, যার বুদ্ধির সামনে কেউ টিকত না, এত বেশি বুদ্ধি সম্পন্ন ছিলেন তিনি। নবীদের মধ্যে সবচেয়ে বেশি ইমামতির দায়িত্ব যিনি পেয়েছেন তার নাম কি? ইব্রাহিম। ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। তিনি ছিলেন সমস্ত নবীদেরও ইমাম, সমস্ত মানুষের ইমাম। এই জন্য ওনার দোয়া দিয়ে রাসূল নামাজ শুরু করেন, আবার ওনার দুরূদ দিয়ে শেষ করেন। নামাজের শুরুতেই দোয়া পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু
ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা এত জামে দোয়া, এত অর্থবহ দোয়া। এই দোয়াটা যদি আপনার জীবনে ফলে যায়, আপনার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়লো, শিরক করলো না, সে যাবে কোথায়? কোথায় যাবে? জান্নাতে যাবে। কালীগঞ্জে প্রায় 20 থেকে 25,000 খ্রিস্টান আছে না নাই? কথা কন না কেন? এরা বলে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, আসলে নয়। এদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু সালিস ইন্নাল্লাযীনা কাফারু ক্বালু সালিসুন সালাসা। যারা বলবে আল্লাহ 3 জন, এরা হলো কাফের। এরা কি কাফের? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম কয়জনের পরিচয় দিয়েছেন? একজন। তিনি তার মায়ের কোলে, লোকেরা এসে বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এটার অর্থ হলো 3টি। হতে পারে তিনি হারুন আলাইহিস সালামের কোনো আত্মীয় ছিলেন, অথবা হতে পারে তার বংশের মধ্যে একজন চরিত্রবান মানুষ ছিলেন, তার নাম কি? হারুন। অথবা হতে পারে তিনি কোনো একজন আত্মীয়ের আন্ডারে ছিলেন, যার নাম হারুন। ইয়া উখতা হারুন, এটা মশহুর ছিল ওনার নামের ব্যাপারে। কারণ হারুন আলাইহিস সালাম ছিলেন নবী। মূসা আলাইহিস সালামের দোয়াতে তাকে নবী বানিয়ে দিয়েছেন কে? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিজুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। কোন জাদু যদি কেউ এফেক্ট করে, এই সূরা পড়বেন। কারণ জাদুর সবচেয়ে বেশি প্রভাব ছিল মূসা আলাইহিস সালামের সময়। কার সময়? মূসা আলাইহিস সালামের সময় জাদু ছিল সবচেয়ে বেশি। এই জন্য শ্রেষ্ঠ জাদুর লাঠি আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন লাঠি ওদের জাদু সব খেয়ে ফেলেছে। আরেকদিন মূসা আলাইহিস সালামের কথা বলা যাবে। কোরআনে 2 নবীর নাম সবচেয়ে বেশি এসেছে। এক হলো মূসা, আরেক কে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নাম এসেছে 173 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 82 বার। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল তার পিতা আজরকে, তুমি মূর্তিকে কেন ধরেছো? আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কেন মূর্তি ধরেছো? বিগত সরকার ছিল মূর্তির সরকার। লক্ষ কোটি টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে। ঠিক তবে ঠিক। উচির জবাব আমার ছেলেরা দিয়েছে। মূর্তির মাথায় কি করেছে? কি করছে? ঠিক আছে। কি সুন্দর শব্দ দেখছো? এই শব্দটা জাতীয় শব্দ হওয়া উচিত। এত সুন্দর করে কইছে। কোন মূর্তির সাথে আমাদের সম্পর্ক নাই। আমি বলে থাকি, শেখ মুজিব তোকে আসামি বানাবে, তুই কেন তার বাপের জন্য এত মূর্তি বানালি? ঠিক তবে ঠিক। কোন মুমিন মূর্তি পছন্দ করতে পারে? মূর্তি আছে যেখানে শিরক আছে, মূর্তি আছে যেখানে আমরা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে ড্যাডি, হ্যাভ ইউ টেকেন দিস আইডলস অ্যাজ ইওর লর্ড? তুমি কেন মূর্তিদেরকে তোমার ইলাহ বানিয়েছো? কেন মূর্তির সামনে এভাবে দাঁড়িয়ে থাকো? বাহাদিহিত তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, কেন মূর্তির সামনে দাঁড়াও? বাপ বলছে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপ ওইটার ইবাদত করতো, আমি ওইটার ইবাদত করি। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার আব্বা তো মূর্তি বানানে, আপনি বানালেন কেন? ঠিক না বেঠিক? আপনাদের গাজীপুরে ওই যে কাপাসিয়াতে আরেক পাঠার মূর্তি আছে, এখন ভেঙে দাও, কোন মূর্তি থাকতে পারবে না।
মূর্তি আছে যেখানে ফেরেশতা নাই সেখানে মূর্তি আর কুত্তার একই হুকুম। ঘরে যদি ছবি থাকে ফেরেশতা ঢুকে না, কুত্তা থাকলেও ছবি ঢুকে না। রাসূল বলছেন যারা কুত্তারে ঘরে ঢুকায় 1 কেরাত সওয়াব কমে যায়। 1 কেরাত বাহুয়াল কেরাত, বুখারীর বর্ণনা, জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে নাই হয়ে যাবে। আবার কোন মানুষ মারা গেল, আপনি তার দাফনে থাকলেন, গোসলে থাকলেন, আপনি তার জানাজায় থাকলেন, 1 কেরাত গোসলে, 1 কেরাত জানাজায়, 1 কেরাত দাফনে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। এজন্য যে কোনো মুমূর্ষুকে মারা গেলে আমরা তার জন্য দোয়া করব। কোন মানুষের মৃত্যুতে খুশি হওয়া জায়েজ, কারো মৃত্যুতে খুশি হবেন না, হোক আপনার দুশমন। রাসূল মসজিদে নববীতে বসা, ওনার সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বললেন হাযা মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, ইহুদির লাশ। রাসূল বললেন হোক ইহুদি, সে মানুষ। সে কি মানুষ, আমি তার জন্য শ্রদ্ধা প্রদর্শন করলাম। বাপকে কি সুন্দরভাবে জবাব দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব শ্রেষ্ঠত্ব শিখিয়ে দিলেন কে? যাতে করে তিনারে কি না সে লিয়াকুনা মিনাল মুকিনিন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কাইফা ইউহিল মাউত, তুমি কিভাবে মরাকে জীবিত করো? আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না? আমি ঈমান এনেছি, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যাতে আমার অন্তরে ইয়াকিন আসে। একটু দেখাও। কি সুন্দর কথোপকথন, কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে হচ্ছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ উত্তর দিচ্ছে লা আজরিমান্নাক, মূর্তির বিরুদ্ধে কথা বলবি আমি তোরে পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, তুমি যদি পাথর মারো আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। এই হলো বাপ আর ছেলের কথোপকথন। বাপের সাথে কোনোদিন বাজে কথা বলা যাবে? চোখ রাঙিয়ে কথা বলবেন না, ঝিড়কি দিয়ে কথা বলবেন না। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পিতামাতার সাথে কথা বলার সময় বিনয় হওয়া, পিতামাতার খেদমত করা, পিতামাতার জন্য রহম ঢেলে দেয়া, সব কার হুকুম? আমরা সেটা পিতামাতার সাথে করি না, পীর সাহেবের সাথে করি। আমি আপনাদের কাপাসিয়ার এক পীরের ঘটনা শুনলাম আজকে। সবারে দিয়া শরীর টিপা, টিপতে টিপতে কি টিপে আল্লাহই ভালো জানে। টিপাও কেন? মনে রাখবেন, আজকে ডাক্তার থেকে পরামর্শ নেবেন। যে কোনো ভালো ডাক্তার বলবে যারা শরীর টিপায় এদের একটা রোগ হয়, এ রোগ আর ভালো হয় না। এদের গোস্ত, হাড্ডি থেকে গোস্তগুলো আলগা হয়ে যায়। কি কাইটিস? ব্রঙ্কাইটিস না, কে জানি কি কাইটিস, আপনারা জানেন। আমি এসব বনকাইটিস খাইটিস জানি না। আমরা এটা করব না, যেটা নবীরা করেন নাই সেটা আমরা করব না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখে আকাশ থেকে একটা বড় তারাখণ্ড ছুটে এসে তার সিংহাসনের উপর পড়েছে। টুকরা টুকরা হয়ে সে ভাগতেছে। ঘুম থেকে উঠে সব তার জাদুকরদেরকে ডাকলো, এই আসো তোমরা, স্বপ্নের তাদবীর বলো। স্বপ্ন কাউকে বলবেন না। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে নসিহত করছেন, তোমার ভাই আমার সন্তান, এদেরকেও স্বপ্ন বলবা না। নবীর ছেলেরা যদি সহ্য করতে না পারে, সাধারণ মানুষ সহ্য করবে কিভাবে? বাংলাদেশের একজন আলেম মসজিদে নিজের স্বপ্নের কথা বলে 3 বছর জেল কাটছে। কয় বছর? কি নাম? কত বড় আলেম! আহা, আমি বললাম মামা এই ভুলটা কেমনে হয়ে গেল? আল্লাহ বলছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার নবীর সন্তান, নবীর সন্তানও স্বপ্ন বহন করার যোগ্যতা রাখে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলো নমরুদ ফরমান জারি করলো, আগামী 6 মাস কেউ বোর কাছে যেতে পারবে না। নমরুদের সাথেই থাকতো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, কি নাম? আজর। অন্য নামও এসেছে ইতিহাসে।
তারেক, আমি হলাম তারেক, আমি হলাম তোয়ালিফ। আবার আপনি কোয়েন না এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। মানুষ তো হুনে একটা করে আরেকটা। কইছে একটু আঙ্গুলে পানি লাগায়া তুমি ঘুমন্ত ব্যক্তিকে একটু মুছে দিও। এখন বদনার নালে পানি দেয়, উঠ, লোকটা মারা যাবে, খবরদার কোন ঘুমন্ত লোকের সামনে আওয়াজ করে ডাকবেন না, নিষেধ। তার রুট অ্যাবসেন্স থাকে। যখন মানুষ ঘুমায় রু থাকে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ওকে যখন ডাকবেন আস্তে করে, যেমন মা আয়েশা যখন রাতের বেলায় দেখতেন রাসূল তাহাজ্জুদ পড়তে সেজদায় গেছে আর উঠে না, মা আয়েশা বলতেন জনান্তু কাবদাত রূহা, আমি প্রায় মনে করতাম রাসূল সেজদায় মারা গেছে, সেজদায় চলে গেছেন রাহমাতাল লিল আলামিন। আমি তার পায়ে একটু করে হাত বুলাতাম, তিনি পা নাড়াতেন, আমার তখন মনে হতো তিনি এখনো জীবিত আছেন। আমাদের নামাজ আর নবীর নামাজ আমরা কোত্থেকে নামাজ শিখেছি? যত লম্বা সেজদা তত লম্বা রহমত নাজিল হবে। যত লম্বা সেজদা দিবেন শরীরকে তত ভালো করে দিবেন কে? একটু টেস্ট করে দেখেন, যা চাও সব আল্লাহ সেজদার ভিতরে দান করেছেন। রাসূল বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, সেজদায় বেশি করে দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলে আর উঠতেন না, একটা দোয়া প্রায় নামাজেই তিনি করতেন, এই দোয়াটা কখনো ছাড়তেন না। বলবো, এটা মুখস্থ রাখবেন, সেজদা যেন শর্ট না হয়। কষ্ট হচ্ছে না তোমার বাবা? ভিতরে ঢুকবা, এই যে তোমার সাথে, হ্যাঁ বললেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। গুনাহ মাফ চাওয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে একটাও নাই। কিয়ামতের ময়দানে যাদের আমলনামায় গুনাহ মাফ চাওয়ার দোয়া বেশি হবে, এদের জন্য সুসংবাদ হয়ে যাবে।